Hello, my dear job seeker friends. At first, welcome to BB Med Academy. I hope you all are well. আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো কি সময় নির্ণয়, অর্থাৎ সরল মুনাফা নির্ণয়ের যে গাণিতিক সমস্যা যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, সেসব গাণিতিক সমস্যায় কিছু কিছু গাণিতিক সমস্যায় কি সময় নির্ণয় করতে বলে, সেই সময়টা কীভাবে নির্ণয় করতে হয় সেটাই আমরা দেখব। সরল মুনাফা নির্ণয় সম্পর্কিত আমি কয়েকটি ক্লাস পূর্বে নিয়েছি। সেখানে আমি বলেছিলাম সরল মুনাফা কী, চক্রবৃদ্ধি মুনাফা কী, কীভাবে নির্ণয় করা হয়, এবং বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। তাই আপনার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আজকে আমরা দেখব সময় নির্ণয়। আমরা কি জানি, সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র কি জানি, আই ইকুয়াল টু PN/R, যেখানে আই হচ্ছে কি ইন্টারেস্ট বা মুনাফা, তাই না? ইন্টারেস্ট বা মুনাফা। পি হচ্ছে কি প্রিন্সিপাল মানে কি মূলধন, তাই না? এটা হচ্ছে কি মূলধন বা আসল, যেটা বলে ইন্টারেস্ট বলতে কি সুদ বা মুনাফা, ঠিক আছে? এন হচ্ছে কি সময়, তাই না? আর হচ্ছে কি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার, তাই না? এটা এটা আমরা জানতাম। এখান থেকে আমরা কি করব, সময় নির্ণয় করব, অর্থাৎ এন এর মান নির্ণয় করব। তাহলে কি আমরা কি জানি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, PN/R ইকুয়াল টু কি আই লিখতে পারি, তাই না? যেহেতু আমরা এন নির্ণয় করবো, এন রাখলাম, এন বাম সাইডে রাখলাম, তাহলে কি পি আর কি এদিকে কী হবে, ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি আমাদের সূত্র। আচ্ছা, আমরা ম্যাথামেটিক্স অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো দেখি। এখানে কি বলছে, বার্ষিক 8% মুনাফায় 5,000 টাকার মুনাফা 1,000 টাকা হবে কত বছরে? অর্থাৎ কি 5,000 টাকা, এখানে 5,000 টাকা কি একজন 5,000 টাকা ইনভেস্ট করতেছে, কত মুনাফায়? 8% মুনাফায় বার্ষিক, মানে বছরে 100 টাকায় 8 টাকা দেবে, এই তো। বলছে কি কত টাকা, বলছে কি সেটার যে মুনাফাটা কি 1,000 টাকা হবে। এই টাকা এত % হারে রাখলে 1,000 টাকা হবে, ঠিক কত বছর পরে এটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি জানি, এটা কি 8% মানে কি, এটা আর, এটা কি মূলধন পি, তাই না? মুনাফা আই, তার মানে কি আই এর মান পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। তাহলে কি আমরা এন এর মান নির্ণয় করতে পারবো? এখানে বলি আমরা জানি কি আই ইকুয়াল টু কি PN/R, অর্থাৎ এন ইকুয়াল টু কি আই ডিভাইডেড PR, তো এটা জানি। তাহলে এখানে পি হচ্ছে কত, এখানে যে মূলধন, মূলধন পি হচ্ছে কত, 5,000 টাকা। মুনাফা আই হচ্ছে কত, 1,000 টাকা। এখানে কি অর্থাৎ সুদের হার কত, আর সমান কি 8%। আমরা যে পার্সেন্টেজে কীভাবে লেখা যায়, 1/100, অর্থাৎ এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে কি সময় কি এন ইকুয়াল টু ভার্টি, তো এখানে আই এর মান কত, 1,000 টাকা, পি এর মান হচ্ছে কত, 5,000 টাকা, আর বলতে হচ্ছে কি আর ডিভাইডেড কি 100। তাহলে যদি আমরা একে 1,000কে 1,000 দিয়ে ভাগ করি, তাহলে 1,000কে 5,000কে 1,000 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত আসে 5, তাই না? এমনটা। তাহলে হচ্ছে কি এখানে 1 ডিভাইডেড কি 5 ইন্টু আর ডিভাইডেড কত থাকে, 100 থাকে। আচ্ছা, আমরা কিন্তু এটাকেও ভাগ করতে পারি, তাই না? 5 গুণ কত, 100। আবার এখান থেকে ভাগ করে 4 দুগুণে কত, 8। 4 দিয়ে ভাগ করলে 8কে 4 দিয়ে ভাগ করলে 2, এখানে 20কে 4 দিয়ে ভাগ করলে 5। তার মানে এখান থেকে পাচ্ছি 1 ডিভাইডেড 2 এর 5। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ভগ্নাংশের ভাগ কীভাবে নির্ণয় করা হয় আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। ভগ্নাংশকে বিভিন্ন ধরনের ভগ্নাংশ এবং ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে নির্ণয় করা হয় সেটা সংক্ষিপ্ত এবং ডিটেলস দেখিয়েছি, আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5/2। তার মানে 5/2কে 5কে যদি আমরা কি 2 দিয়ে ভাগ করি হয়, তাহলে কী হচ্ছে, আচ্ছা এখানে কি মিশ্র ভগ্নাংশ করে লেখা আছে,
তাহলে আমরা ভাগটা দেখাই, তাই না? 5 2, তার মানে কি 5/2, 5 2 দুগুণে কত 4 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1/2, তাই না? তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা, খ। এত এত বছর, এত বছরের জন্য যদি এত টাকা এত পার্সেন্ট হারে ইনভেস্ট করে রাখা হয়, তাহলে এত বছর পর কত টাকা হবে, এই টাকাটা মুনাফা আকারে পাওয়া যাবে। পরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে আরেকটা অঙ্ক কী বলছে, 7% হারে এত টাকার সুদ কত বছরে এত টাকা হবে। ঠিক একইভাবে আই ইকুয়াল টু কি পি এন আর জানি, তার মানে এন ইকুয়াল টু কি আই পি আর। এখানে কি, এখানে আর দেওয়া রয়েছে কত 7%, মানে কি 7 কত 100, তাই না? পি দেওয়া রয়েছে কত 3000 টাকা। হ্যাঁ, আবার এখানে ইন্টারেস্ট আই দেওয়া রয়েছে কত 420 টাকায়। তো এখানে কি আই এর হচ্ছে 420, পি হচ্ছে কত 3000, আর বলতে এখানে 7/100। তো এটা, তাই না? তাহলে আমরা এখানে কি 0 0 কাটতে পারি। এখানে যদি আমরা একটা ভাঙ্গাই কি 21 2 42, আর কি 15 2 30 0, এবার লেখা যায়। তো তাহলে হচ্ছে কি 21 150 গুণন কি 7/100। আচ্ছা, আমরা এটাকে তো আরেকবার ভাঙাইতে পারতাম, তাই না? কি 3 দিয়েও ভাগ করে দেয়, 3 7 21, আর এখানে কত 3 5 15 0, তাই না? আবার যেহেতু এই 0 কেটে যায়, আবার 5 5 দুগুণে কত 10, তাহলে এখানে পাচ্ছি কত 7/2, তার মানে এটাকে কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি কি 2/7, 7 7 কেটে যায়, তার মানে 2, তার মানে 2 বছর। আসলে আমি এখানে ডিটেলস করাচ্ছি, আমি আরও আগে অঙ্কটা শেষ করতে পারতাম। যারা মেয়েতে দুর্বল তাদের জন্য আমি সবসময় কি ডিটেলস করে থাকি, যেন তারা এই ভিডিওটি কষ্ট করে দেখবেন, যেন বুঝতেও পারেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি 2 বছর, এটা উত্তর। আমরা পরে আরেকটা অঙ্কে যাই। এখানে একটি অঙ্ক কি বলছে যে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে এত টাকা হবে, তাই না? কত বছরে সুদে আসলে, এখানে সুদ আসলে দেওয়া রয়েছে যে এত টাকা হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে মূল টাকা দেওয়া রয়েছে এটা, সুদ আসল দেওয়া রয়েছে এটা, এখানে কত, এখানে হচ্ছে হার ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে। তার মানে আমরা যেটা জানি এন ইকুয়াল টু কি আই ডিভাইডেড পি আর, তাই না? এখানে কি দেওয়া রয়েছে, পি হচ্ছে 450 টাকা দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে 6%, তার মানে কি 6 ডিভাইডেড কত 100 টাকা। কিন্তু এখানে আই এর মানটা নেই, তাই না? আই এর মান দেওয়া রয়েছে কি নেই, কিন্তু এখানে সুদ আসল দেওয়া রয়েছে। সুদ আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আমি পূর্বের ক্লাসগুলো আপনারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে সুদ আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে তো আমরা সুদ পাই, অর্থাৎ মুনাফাটা পাই, তাহলে আমরা আই পেয়ে যাবো, তাই না? এখানে তাহলে কি মুনাফা হচ্ছে আই সমান কি এ মাইনাস পি। এ হচ্ছে কত 558, পি হচ্ছে কত মূলধন হচ্ছে 450, তাহলে বিয়োগ করলে 8 5 5 0 4 আছে 5 9, তার মানে কি আই সমান কত 108 টাকা। তাহলে আমরা এন ইকুয়াল টু হোয়াট আমরা এখানে পেয়ে যাই, আই এর মান কত 108, পি হচ্ছে কত 450, আর হচ্ছে কি 6 ডিভাইডেড 100। তো তাহলে কি এখান থেকে আমরা যদি আমরা কাটাকাটি করি, এখানে 0 0 কেটে যায়, এখানে 5 দিয়ে যদি কাটি 2, 5 লং কত 45, 45কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 9, এখানে 6কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে 3, তাই না? তাহলে উপরে কত থাকলো 108, নিচে থাকলো কত 9 গুণ 3, 9 দিয়ে যদি এটাকে ভাগ করি কত 9কে 9, তো এখানে তাহলে 1 8 18 হচ্ছে, 9 দুগুণে 18, 3 আছে এখানে 12, 3 দিয়ে যদি 12কে ভাগ করি 3 4 12, তার মানে কি 4 বছর। তাহলে উত্তর হলো এখানে 4। ঠিক আছে, আসলে এখানে এতটা একটু অঙ্কগুলো বড় করা হচ্ছে এই কারণেই যেন বুঝতে পারেন। টোটালটাই দেখাচ্ছি আমি। বিবি ম্যাথ একাডেমি সবসময়ই বলে থাকে যারা ম্যাথে খুবই দুর্বল তাদের জন্য বিবি ম্যাথ একাডেমি সবচেয়ে ভালো বন্ধু। এই বিবি ম্যাথ একাডেমির ভিডিওগুলো দেখলে অবশ্যই তারা বুঝতে পারবে যে কীভাবে ম্যাথ করতে হয়, এমসিকিউ প্লাস রিটেন। পরে আরেকটা অঙ্ক দেখি কী বলছে, বার্ষিক 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে।
আচ্ছা এখানে দেখেন বার্ষিক শতকরা এত টাকা হার সুদে, তার মানে কি এখানে হচ্ছে কি আর হচ্ছে কি 10% কোনো মূলধন, এখানে মূলধনের কথা আর বলা নেই, বলছে কত বছর পরে সুদ আসলে দ্বিগুণ হবে। এখানে যেটা মূলধন হবে, ধরলাম আমাদের মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে কি সুদ আসলে কত হবে, দ্বিগুণ হবে, তার মানে কি 200 টাকা হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখান থেকে মুনাফাটা নির্ণয় করতে পারবো, মূলধন তো পেয়ে যাচ্ছি, তাহলে কি আমরা সময়টা নির্ণয় করতে পারবো। আচ্ছা আমরা ধরি ধরে কি মূলধন হচ্ছে কত, 100 টাকা, তাই না? তাহলে এখানে প্রশ্ন মতে সুদ আসল হচ্ছে কি, সুদ আসলে দ্বিগুণ, অর্থাৎ কি সুদে আসলে দ্বিগুণ, তার মানে কি এই যে যেটা মূলধন যেটা সেটার কি হবে, দ্বিগুণ হবে, 100 × 2, তার মানে কি 200 টাকা। তাহলে এখান থেকে কি আমরা সুদ নির্ণয় করতে পারবো না? সুদ আসল থেকে যদি মূলধনটা বাদ দিই তাহলেই তো হচ্ছে কি সুদ এত টাকা। তাহলে এখানে কি কত বছরে নির্ণয় করতে বলছে, তাহলে কি n = কি i ডিভাইডেড কি পি আর। তাহলে এখানে মূলধন কত পাচ্ছি আমরা, i হচ্ছে কত 100 টাকা, এখানে পিও কত 100 টাকা, এখানে আর দেওয়া রয়েছে কত 10%, অর্থাৎ কি 10 ডিভাইডেড কি 100, তাই না? এটাকে কেটে কী বলে যায় 1 ডিভাইডেড কত 10। তাহলে এখান থেকে কি আর হচ্ছে কি 1 ডিভাইডেড 10, 100 কেটে যায়, উপরে থাকে 1 ডিভাইডেড কি 1 ডিভাইডেড 10, এটাকে আমরা কীভাবে লিখতে পারি 1 × 10 ডিভাইডেড 1, অর্থাৎ কি 10 বছর। ঠিক আছে, 10 বছর পরে অর্থাৎ বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন, যে কোনো মূলধন কী হবে 10 বছর পরে সুদ আসলে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে মূলধন যদি 50 টাকা হয় তাহলে এই 10 বছর পরে কত টাকা হবে, সুদ আসলে হবে 100 টাকা। আর এখানে যদি 500 টাকা হয় মূলধন, তাহলে 10 বছর পরে সুদ আসলে কত হবে 1000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার এই ক্লাসগুলো নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ম্যাথ নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদের পাশে আছে। আপনার পাশে থাকলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ভালো কিছুই আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।